What's up, crazy buddies? Welcome back a new motovlog video. তো আজকে ফ্রাইডে আর এখন ঘড়িতে বাজে 11:33। আমি যাচ্ছি ওই কালকে যে পাম্পে গেছিলাম ওই পাম্পে যাচ্ছি। তো লাজ লজ্জার মাথা খেয়ে আবারও সেই পাম্পে যাচ্ছি। কালকে তো তেল নিতে পারি নাই, প্রায় 150-র উপরে 200-র উপরে বাইক সিরিয়াল ছিল, যার কারণে নিতে পারি নাই। আজকে আবার যাচ্ছি, আজকে যেহেতু ফ্রাইডে আশা করি কিছুটা হলেও কম থাকবে। আর যদি আরও দু একটা কাজ নিয়ে বেরোইছি, হচ্ছে দুটো প্যান কিনছিলাম, এই প্যান দুইটা হচ্ছে বেশি ঢোলা হয়ে যায়, যার কারণে আবার ফেরত দিতে গেছিলাম, কিন্তু সেই দোকানদার নাই, ফুডের সেই দোকানদার নাই। এই জন্যে এখন যাচ্ছি তেল ভরতে। তেল ভরার পরে আরেকটু কাজ আছে, যেমন হচ্ছে বাইকের আরপিএমটা থাকতেছে না, আইডিয়াল যে আরপিএমটা হচ্ছে অটোমেটিকলি ডাউন হয়ে যাচ্ছে, বাইক অফ হয়ে যাচ্ছে। তো ওইটাও ঠিক করতে হবে, যার কারণে একসাথে সবগুলো নিয়েই বের হওয়া। এখন দেখা যাক কাজগুলো সাকসেসফুলি করতে পারি কিনা। কি পিড়াপিড়ি দেখছো অবস্থাটা, কেউ কারো সামান্যতম ছাড় দেওয়ার পক্ষে না। তো আমার তো বেশি তেল লাগবে না, আমার হচ্ছে যেহেতু আগেই লোড করা ছিল, হয়তো বা 2 থেকে 3 লিটার হলে এনাফ। সম্ভবত 5 লিটার করে তেল দিচ্ছে এখানে, এই যে শেওড়াপাড়া পাম্পটাতে। শেওড়াপাড়া এখানে 2টা পাম্প, একটা পাম্প তো কালকে বন্ধই ছিল, আশা করি ওই পাম্পটা আজকে খুলবে। আর যদিও না খুলে তাহলে সামনের পাম্প থেকে নিব। আমার ভাই 5 লিটার 10 লিটার দরকার না, এই 1 লিটার হলে হইব, 2 লিটার হলে হইব না। 2 লিটার যদি না পাই তাহলে তো কি বলবো আর। তো বাইকে এতদিন আমি ইসিএস এর মোবিল ইউজ করছি, যেটা হচ্ছে জিএসএক্সআর এর, শুধুমাত্র জিএসএক্সআর এর জন্য যে মোবিলটা আসে আর কি 1300 মিলি। আর ম্যাক্সিমাম সবগুলো এই মোবিল হচ্ছে 1000 মানে 1 লিটার করে থাকে। ওইটা হচ্ছে 1 লিটারের বেশি জিএসএক্সআর, যেহেতু 1 লিটারের বেশি জিএসএক্সআর লাগে, ইঞ্জিন অয়েল লাগে। তো আর কোনোগুলো ইঞ্জিন অয়েল এখানে লাগানো যায় না, লাগাতে গেলে 2টা ইউজ করতে হয়, 2টা কিনতে হয়। তো 2টা কিনতে গেলে একটা হিউজ অ্যামাউন্ট দাঁড়ায়। তো যার কারণে এতদিন আমি ইসিএসটা ইউজ করছি, কিন্তু এবার একটা বাইকের পারফরমেন্স টেস্ট করার জন্য একটু ইসিএসটার থেকে আমি শিফট করছি। এখন হচ্ছে মতুল 700 7001-এ 2টা কিনছিলাম। তো ইন্ডিয়ানটা কিনছিলাম, আর একটা দাম ছিল প্রায় 1450 টাকা মেবি, ওটা মনে হয় ফ্রান্সেরটা, ওটা কিনে নেই। ইন্ডিয়ানটা মোটামুটি ভালো। এখন ইন্ডিয়ানটা নিয়েছিলাম হচ্ছে 1100 টাকা করে, 2টা 2200। তো এখান থেকে দেখা গেল 1300 মিলিতে একটা হচ্ছে ফুল লাগবে আর একটা হচ্ছে 300 মিলি লাগবে। তো একটা থেকে ফুল ইউজ করছি, একটা থেকে 300 মিলি ইউজ করছি। এখন যেটা থেকে 300 মিলি ইউজ করছি, আজকে মেবি এখন তেল দিচ্ছে মনে হয়। নাকি অকটেন কি নাই, নাকি অকটেন নাই? এই যে লেগে রাখছে অকটেন নাই, নাই না? আমার মতো আরেক ভাই এসে দাঁড়াইছে এই যে। তো এই মতুল লাগানোর পরে, মতুল যেটা 7100 যেটা, এটা লাগানোর পরে বাইকের স্মুথনেসটা অনেকটা বেড়ে গেছে আগের থেকে। তো ইসিএসটা যেটা না, ওইটা হচ্ছে ফুল সিনথেটিক হওয়ার পরে ওইটার যেমন তেমন একটা ঘনত্ব নাই, ঘনত্ব কম একটা। হ্যাঁ, কিন্তু এই মোবিলটা আবার ঘনত্ব বেশি। বাইকের পারফরমেন্স মোটামুটি ভালোই। আরে হতাশ, কালকে তো এই পাম্পে তেল দিচ্ছিল, আজকে অপশন নাই। কেমনে কি তাহলে বাড়ি যাবো কেমনে? এইভাবে যদি এরকম হয় তাহলে বাড়ি যেতে পারবো তো। ওই পাম্প তো বন্ধ হয়েছে। হ্যাঁ, আমার তো ছিল ঢোকানো, কিন্তু বাড়িতে যাবো তো 2-1 লিটার লাগে। এখন তো কোনো পাম্প হাওয়া কম। ও আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো এখন। এরা কি তেল দিবে? হ্যাঁ হ্যাঁ, 2 দিন পরে তখন নিয়ে লাভ, কিন্তু বাড়িতে যাবো আগেই।
নামাজের পরে কালকে 500 টাকা দিছিল ওই পাম্পে না 500 টাকা দিবে দেয় আমার তো ফুল তেল আছে কিন্তু সমস্যা হচ্ছে 2 লিটার এই কদিন চালানোর পরে 2 লিটার নাই এখন বাড়িতে যাবো এখন বাড়িতে যেতে কিন্তু লাগে এদিকে সব বন্ধ আমি কেবল আসলাম ও এটা ডিজেল পিকআপে তো ডিজেল চলে